হেই আল্লাহ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম 3FPS গেমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তো চলো বেশি প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। গল্পের নাম নিলয়ের ডায়েরি। নিলয় ঢাকা শহরের ছোট্ট একটি ফ্ল্যাটে থাকে। বয়স 30 ছুঁই। জীবনের বেশিরভাগ সময় চাকরি আর নিজের দায়িত্বে ব্যস্ত থেকেছে। অনেকবার বন্ধুদের বিয়ে, প্রেমের গল্প শুনেছে, কিন্তু নিজের জীবনে সে অভিজ্ঞতা ছিল না। নিলয় সবসময় নিজের মনে ভাবতো হয়তো তার জন্য এসব কিছু হবে না। তবে এক বর্ষার দিনে তার জীবনের গল্প বদলে গেল। সেদিন বিকেলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। অফিস থেকে ফেরার পথে নিলয় তার গাড়ি চালিয়ে ধানমন্ডি যাচ্ছিল। হঠাৎ করেই সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে দেখতে পেল। মেয়েটি ভিজে একেবারে কাঁপছে, হাতে ধরা কিছু বই ভিজে যাচ্ছিল। নিলয় থামলো, জানালার কাছ নামিয়ে বলল, আপনি কি হেল্প চাইবেন? আমি কি আপনাকে নামিয়ে দিতে পারি? মেয়েটি একটু দ্বিধায় পড়ল, তারপর বলল, ঠিক আছে, যদি আপনি ধানমন্ডি যাচ্ছেন তাহলে আমি উঠতে পারি। নিলয় মুচকি হাসলো আর বলল, আপনার জরুরি বইগুলো তো ভিজে যাচ্ছে। মেয়েটি হেসে বলল, হ্যাঁ, আমি ক্লাস শেষ করে লাইব্রেরি থেকে ফিরছিলাম। বৃষ্টির জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু এই বৃষ্টি থামার তো নামেই নিচ্ছে না। মেয়েটির নাম ছিল ঐশী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের মাস্টার্সের ছাত্রী। তার হাসি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব নিলয়ের মন যেন ছুঁয়ে নিল। ঐশীকে বাসায় নামিয়ে দেওয়ার পর থেকে নিলয় তাকে ভুলতে পারছিল না। কিছুদিন পর হঠাৎ করে ঐশী নিলয়কে ধন্যবাদ জানাতে ফোন করলো। তাদের মধ্যে কথোপকথনের শুরু হলো, ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠলো। নিলয় জানতে পারলো ঐশী লেখালেখি করে, কবিতা, গল্প। তার হাতের লেখাগুলো যেন জীবন্ত। নিলয় তার হাতের লেখা পড়ে অভিভূত হয়ে যায়। ঐশীও নিলয় সম্পর্কে জানতে চায়, তার জীবনের অভিজ্ঞতা, তার শখ এবং তার স্বপ্ন। এক সন্ধ্যায় তারা দুইজন গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। বৃষ্টি থেমে যাওয়ার পরের আকাশটা ছিল একেবারে স্নিগ্ধ। ঐশী বলল, তুমি কি জানো, আমি এমন একটা মানুষ খুঁজছিলাম যে আমাকে শুধু বুঝবে নয়, বরং আমাকে অনুপ্রেরণা দেবে। আর তুমি ঠিক তেমন একজন। নিলয় চমকে গেল, সাহস করে বলল, আমি তোমার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই ঐশী। আমি চাই তুমি আমার জীবনের অংশ হও। ঐশী মৃদু হেসে বলল, তাহলে আর দেরি কেন? আমরা তো একে অপরের সঙ্গেই থাকতে পারি। তাদের ভালোবাসা শুরু হলো। একসাথে বই পড়া, সিনেমা দেখা, নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো, সবকিছু যেন তাদের জন্য স্বপ্নের মতো ছিল। একদিন নিলয়ের অফিস থেকে একটি প্রস্তাব আসে, তাকে দুবাই 1 বছরের জন্য যেতে হবে। প্রমোশন আর উচ্চ বেতন দেওয়া হবে তাহলে। কিন্তু সত্য একটাই, তাকে বাংলাদেশ ছেড়ে যেতে হবে। নিলয় দ্বিধায় পড়ে যায়। সে ঐশীর সঙ্গে বিষয়টি শেয়ার করে। ঐশী তাকে বোঝায়, তুমি যদি না যাও, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। নিজের স্বপ্নের পেছনে দৌড়াও, আমি তোমার জন্য অপেক্ষা করব। নিলয় অজ্ঞতা রাজি হয়, কিন্তু দূরত্ব তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নিলয়ের ব্যস্ত জীবন আর ঐশীর একাকিত্বের মধ্যে দূরত্ব তৈরি হয়। এদিকে ঐশীর ঘনিষ্ঠ বন্ধু রাজীব, যাকে নিলয় প্রথম থেকে অপছন্দ করত, সে আরও বেশি সময় দিতে শুরু করে। নিলয় মনে মনে সন্দেহ করতে থাকে। একদিন ফোনে নিলয় রেগে গিয়ে বলে, তুমি কি রাজীবের সঙ্গে বেশি সময় কাটাচ্ছ? আর আমি কি তোমার জন্য গুরুত্বপূর্ণ নই? ঐশী কষ্ট পেয়ে বলল, তুমি কি সত্যি আমাকে বোঝো? রাজীব শুধু আমার বন্ধু, তুমি দূরে থেকে শুধু সন্দেহ করছো। এটা আমি সহ্য করতে পারছি না। তাদের মধ্যে ঝগড়া বাড়তে থাকে। একদিন নিলয় জানতে পারে ঐশী হঠাৎ করেই তার বাসা থেকে চলে গেছে। তার ফোন বন্ধ, কোথাও কোনো খোঁজ নেই। নিলয় পাগলের মতো তাকে খুঁজতে থাকে। একদিন ঐশীর রেখে যাওয়া ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে ঐশী লিখেছিল, আমি নিলয়কে কষ্ট দিতে চাই না, সে যেন সুখী হয়। কিন্তু আমি জানি, আমি যদি দূরে যাই তবে সে নিজের ভুলগুলো বুঝতে পারবে। একদিন টিএসসিতে গিয়ে নিলয় একটি বাইরের দোকানদারের কাছে জানতে পারলো ঐশী তাকে কয়েকদিন আগে একটা চিঠি দিয়ে গিয়েছিল। দোকানদার বলল, ভাই, ওই মেয়েটা বলল যদি কখনো আপনি আসেন তবে এই চিঠিটা দিতে। নিলয় চিঠিটা হাতে নিয়ে পড়ে দেখলো, আমি জানি তুমি আমাকে খুঁজবে, কিন্তু আমি চাই তুমি আগে নিজের ভুলগুলো মেনে নাও। ভালোবাসা মানে বিশ্বাস। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে সিলেটের সেই পাহাড়ে এসে আমাকে খুঁজে নিও। নিলয় দ্রুত সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। পাহাড়ের চূড়ায় পৌঁছে সে দেখলো ঐশী একটি শাড়ি পরে একা বসে আছে। দূর থেকে তাকিয়ে নিলয়ের মনে হলো সে যেন স্বপ্ন দেখছে। সে ধীরে ধীরে ঐশীর কাছে গেল। ঐশী মুখ ফিরিয়ে বলল, তুমি তো আমাকে খুঁজে পাবে, এটা জানতাম, কিন্তু তুমি কি এবার আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারবে? নিলয় চোখের পানি আটকাতে পারল না। সে বলল, ঐশী, আমি বোকা ছিলাম। তোমাকে ভালোবেসেও তোমার প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে পারিনি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাকে আর কখনো সন্দেহ করব না। তুমি আমার জীবন,
আমার সব কিছু, আমাকে আর একটা সুযোগ দাও। ঐশী কিছুক্ষণ চুপ থাকলো, তারপর মৃদু হেসে বলল, আমরা সবাই ভুল করি, কিন্তু যারা সেই ভুল থেকে শিখে সম্পর্কটা আরো দৃঢ় করে তারাই সত্যিকারের ভালোবাসা বোঝে। আমি তোমার সঙ্গেই থাকতে চাই নিলয়। সেখান থেকেই তাদের জীবনের নতুন শুরু হলো। ঐশী আর নীলের হাত ধরাধরি করে পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত দেখতে লাগলো। তাদের জীবনের প্রতিটি ভুল এবং কষ্ট যেন সেই রঙিন আকাশের মতো নতুন রূপে ধরা দিল। তারা সিদ্ধান্ত নিল এবার থেকে একে অপরকে বিশ্বাস করবে এবং সবকিছু একসঙ্গে মোকাবিলা করবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।